সজনে গাছের নতুন পাতা বেরিয়েছে, পাতা ভাজা করে আপনাদের আজকে দেখাবো। পাতাগুলো করে নিচ্ছি। এবছর একটা ভাড়া হয়নি। পাতাগুলোকে এইভাবে ডাঁটা থেকে তুলে নিতে হবে। সজনা গাছের পাতা খুব উপকারী। প্রতিদিন একটা করে সবজি খাওয়া উচিত, যে কোনো ভাজা বা চচ্চড়ি। শাকগুলো এবার কেটে নিচ্ছি। শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সজনে শাক ভাজা করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। শাকগুলো হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। হালকা করে জলও দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট ঢাকনা লাগিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সজনে শাকের পাতায় ক্যালসিয়াম থাকে, এগুলো খেলে হাড়গোড় শক্ত হয়। ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। জলটাও শুকনো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এবার শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে 2-3 মিনিট নেড়ে নিলেই হয়ে যাবে। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সজনে শাকের ভাজা এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন। সজনে শাক ভাজা কেমন হয়েছে জানাবেন।